গাররাকা বিরাব্বিকাল করিম। ও বান্দা, তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বুইলে কই যাস? তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখিস। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকেই ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, সবকিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য, তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা, বান্দা একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রে আমার কাছে আনো, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামতওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। বান্দা, সবাইরে মনে রাখলি, আমারে ভুলে গেলি? সবার কথা তোর মনে আছে, আমার কথা তোর মনে নাই। বান্দা, আমি হাইয়া আলা সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে ডাকাই। বন্ধু ডাকলে তো ল্যাপের ভিতর থেকে বের হয়ে চলে যাস। আমি যে বারবার ডাকি হাইয়া আলা সালাহ বলে, তুই তো আসার সুযোগ পেলি না। বান্দা, একদিন কি তুই মরবি না? একদিন কি তোর শরীরে সাদা কাফন লাগবে না? বান্দা, একদিন তো তোর সেই চিরচেনা মসজিদের খাটিয়াতে তোর নিতর দেহটা উঠবে। সবাই কাঁধে নিয়ে তোকে জায়নাজার মাঠে নিয়ে যাবে। সেই দিন তো তোকে সবাই চিপে ধরে হলো কবরের মধ্যে শোয়াই দিবে। সেদিন তো তুই চাইলে উঠতে পারবি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছেই তো তোকে ফিরে আসতে হবে। ও বান্দা, একটু বুঝার চেষ্টা কর। রব বলে, আসতেই যেহেতু আমার কাছেই হবে, সুন্দর করে আয়, তোকে যেন ফেরেশতা গ্রেফতার করে না আনে, তুই খুশি মনে আয়। সেজন্য মৃত যখন কোন নেককার মানুষের মৃত্যু সময়ক্ষণ কাছে আসে, মালাকুল মউত এসে ওনার সামনে জান্নাতের একটু ছোঁয়া দেখায় দেয়। নেককার মানুষের মৃত্যুর পরে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেক মানুষ মরার পরে গোসল দেওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। কারো চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে, কারো চেহারার মধ্যে দেখে মানুষ বলে যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, কেউ বা শরীরে জিন্দা মানুষের মতো ঘামাতে থাকে। এক একজনের এক এক পরিবেশ দেখা যায়। নেককার জান্নাতি, তাদেরকে দেখে এলাকার মানুষ বলে, নিশ্চয়ই আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, জান্নাতি মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা এসে শিয়রে বসে, কষ্ট যেন না পায়, রূহকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। নেককার যখন মৃত্যুবরণের সময় হয়, মালাকুল মউত এমন ভাবে জান বের করে, তুলার বস্তা থেকে যেরকম সুই বের করলে তুলার কোনো খবর হয় না, ওই দেহ থেকে রুটা এমন আদর করে বের করে। অনেকে আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও সারা রাত। আচ্ছা আপনারা বলেন, আপনার কাছে ঘর বাড়ি নরম বিছানা এসি টেসি সব আছে, কিন্তু রাতের ঘুম নাই। আপনার কাছে কিচ্ছু নাই, কিন্তু আপনি শুইলে ঘুম। হায় হায় হায়, কি শান্তি। শোয়াটা আপনার,
ঘুমটা রব থেকে আসে। সেজন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন শোয়ার টাইম আপনাদের মনে থাকে কয়টায় শুইতে গেছেন, কিন্তু কয়টায় ঘুমাইছেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? ঘুমটা রবের পক্ষ থেকে আসে, এটা কখন আসে কেউ জানে না। এমন অনেক আছে বই পড়তে পড়তে সকালে যখন 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে উঠে আমি ঘুমাইছি কখন। আসেনি? অনেক ছোট বাচ্চারা দেখবেন এক জায়গায় ঘুমায়, সকালে উঠে দেখে যখন বিছানায়, কিরে আমি তো এখানে ঘুমাই নাই, তখন মা কয় আমি তোরে আলগায় আনছি, ইতেরে আলগায় লই আসতেছি, তোর কোনো খবরই নেই, তো ঘুম। বুঝাতে পারছি কথা? এবার আপনারাই বলেন দুনিয়ার সম্পদ বেশি দামি নাকি ঘুম বেশি দামি? টাকা দিয়ে ঘুম কিনা যাবে, কিন্তু আপনি সিজদা দিয়ে ঘুম আনতে পারবেন। যাদের বেশি টেনশন হয়, মন বেশি খারাপ হয়, এই কাজটা করার চেষ্টা করবেন। কোনো কারণ ছাড়া জায়নামাজটা বিছাই ডাইরেক্ট সিজদায় চলে যাবে, চোখটা বন্ধ করে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কারণ ছাড়া শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্রেন মন রিল্যাক্স হয়ে যাবে। অন্য জায়গায় বলে যে কাজ সেটা শেষ হয় না কেন? সিজদা এমন একটা নিয়ামত, একবার যদি প্রেমে পইড়া যান আর উঠতে ইচ্ছা করবে না। অনেক বান্দা বলে যে আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিও, যেন আমি হাসরের ময়দানে সিজদা অবস্থায় তোমার দরবারে উঠতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য যত সিজদা দিবেন তত কপাল দামি হবে, যত সিজদা দিবেন তত আপনার শরীর মজবুত হবে, যত সিজদা দিবেন রবের দরবারে তত আপনার ঈমানি শক্তি বেড়ে যাবে। যত সিজদা দিবেন রবের দরবারে প্রেম নিয়ে, আপনার মনের শক্তি মনোবল বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত মন থেকে রবের দরবারে সিজদা দিতে পারবেন, অকল্পনীয় নিয়ামত পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। রব কখনোই কারো জিনিস বাকি রাখে, যে যদ্দুর দেয় তারে 10 ডবল আরো বাড়াই দেয়। সেজন্য যখনই আপনার কাছে মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাকে যেদিন মুয়াজ্জিনের আজান না ভেবে রবের ডাক মনে করতে পারবো আমরা, সেদিন থেকে দেখবেন পা অটোমেটিক মসজিদের দিকে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে। আপনি উপকার করবেন, থ্যাংক ইউর আশা করবেন না। আপনি যারাই উপকার করবেন সে আপনারা লাথি মারবেই, এটা জেনে উপকার করবেন। কেন? আপনি বান্দার উপকার করবেন, ওই বান্দার রব আপনার উপকার করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহাব্বতের আদবের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
مولانا محمد وعلى آل سيدنا দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই কি আওয়াজে আল্লাহু 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 আইরে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগরে যদি আয় দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি আয় দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে কি কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশ বাতাসে আয় রে সাগরে আকাশ বাতাসে অধ্যকার মক্রবপুর পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মাজহারুল ইসলাম সুফু সাহেব, বিশেষ মেহমান রৌনকে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মাওলানা নুরুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আলোচক রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মাওলানা মোবারক হোসেন জালালি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মাওলানা মনির হোসেন জালালি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক রৌনকে আহলে সুন্নাত খতিবে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মাওলানা রাজাউল করিম সাহেব মাদ্দা জিল্লুহুল আলী ও উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম,
বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবারে গোলামির হাজিরা দেবার জন্য শুকরের ডালাকে সাথে নিয়ে উপস্থিত হওয়ার জন্য যার যার দিল চায় তারা যেন দিলের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে শুকরের শব্দকে জবানে উচ্চারণ করে রবের দরবারে হাজিরা দেবার চেষ্টা করার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আমি অধমের পক্ষ থেকে, যিনি ওয়াদা রক্ষা করার জন্য টাইম টু টাইম তৌফিক দিয়েছেন। আমি অনুরোধ করব, আজান 7 ঘটিকায়, আজানের আগ পর্যন্ত সময় ছিল। মহাব্বতে আমি আবদার করব, আজানের সময় যখন হবে আমার মাইকওয়ালা ভাই বাহিরের মাইক সব বন্ধ করে দিবেন। এশারের আজান নামাজের আগ মুহূর্তে আমরা শেষ করব, যেন নামাজটা সবাই পড়তে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। সময় যেহেতু খুব অল্প, আপনারা দেখেছেন আমি খুতবাও পড়েছি সংক্ষিপ্ত, গজলও পড়েছি সংক্ষিপ্ত। 1 সেকেন্ড যদি আমি বেশি দিতে পারি আপনাদেরকে, সেটা আমার জন্য আনন্দের বিষয় হবে বলে আমি ধারণা করি। ইমানদার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, লস চাই নাকি লাভ চাই? অশান্তি চাই নাকি শান্তি চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? ফেল হতে চাই নাকি পাস হতে চাই? যাদের এই কথায় একমত, আজকের আলোচনা তাদের জন্য। সবাই নিজে পেতে চায়, এই পাওয়ার জন্যই পৃথিবীতে এত অশান্তির কারণ। আশা চাওয়া এমন একটা জিনিস যেটা কোটিপতিরও কখনো পরিপূর্ণ হয় না। যত পেতে থাকে তত চাইতে থাকে। একটু জোরে বলেন। পাওয়াটা কখনো শেষ হয়, চাহিদার লেভেল বাড়তেই থাকে। পেট ভর্তি খাবার দিল সে আরো চায়, এমন একটা ভাব দেখা যায়। ইমানদার ভাইয়েরা, সেজন্য পৃথিবীতে যতদিন বাঁচবেন প্রয়োজনের মধ্যে থেকে বাঁচার চেষ্টা করবেন। প্রয়োজন এমন একটা নিয়ামত যেটা গরিবেরও পূরণ হয়ে যায়, কিন্তু আশা কখনো কোটিপতিরও পরিপূর্ণ হয়। বান্দার যা প্রয়োজন সব দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। আওয়াজ দিয়ে বলুন কে? আমি এখন সবার একটু মনোযোগ চাইব। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ সহজ সহজ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনাদের শান্তি লাগবে। মাশাআল্লাহ, আরেকবার। প্রয়োজন গরিবেরও পূরণ, কিন্তু আশা কোটিপতিরও পরিপূর্ণ। আমরা যদি একটু ইসলাম বুঝার চেষ্টা করি,
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও আপনার হবে, আখিরাতও আপনার হবে। আমরা টেকনিক জানি না, ঝগড়া করতে জানি। একটু জোরে বলি। নিজের গুনার কারণে তওবা করার কথা মনে না থাকলেও অন্যের দোষ যেটা মাটির নিচে চাপা আছে সেটাও সিআইডি অফিসারের মতো দায়িত্ব নিয়ে ওই দোষটাকে মাটির ভিতর থেকে বের করতে আমরা প্রস্তুত আছি। আমরা নিজের দোষগুলার ব্যাপারে উকিল সেজে যাই, অন্যের দোষ পেলেই আমরা বিচারকের আসনে বসতে দ্বিধা করি না। আমরা জানি না কোনটাকে কিভাবে করতে হয়। জিনিস থাকলে রান্না হয় না, রান্নার একটা সিস্টেম আছে, কখন কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে। একটু জোরে বলেন না। সব প্রসেসিং যখন পারফেক্টলি ভাবে হয় তখনই আপনার আমার সেই রান্নাটাই ক্ষুধা নিবারণের জন্য একটা স্বাদের খাবার পরিণত হয়। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। যারা প্যান্ডেল বানিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু একসাথে সব বাঁশ গাড়ে নাই, আগে রশি দিছে, তারপরে ম্যাপ করে করে বাঁশ গাড়ছে যাতে প্যান্ডেলটা ভেঙ্গে না পড়ে। ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করেছেন, এই ইসলামকে যদি লালন ধারণ করতে পারি জান্নাত পাওয়া কঠিন কিছু নয়। কেন নয়? আমাদের কর্ম দিয়ে যদি জান্নাত পাওয়ার হিসাব লাগায় তাহলে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না। আমাদের হিসাব দিয়ে যদি দেখি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারণে, কিন্তু যখন দেখি আমাদের রব রহমান, সুবহানাল্লাহ, যখন ভাবি আমাদের রব তো রহিম, যখন দেখি আমাদের রব তো রব্বুল আলামিন, যখন পড়ি কোরআনে আমাদের রব তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তখন জান্নাত পাওয়ার চান্সেসটা একটু বেড়ে যায়। বুঝতে পারছি কথা? একটা হচ্ছে আমাদের দিক থেকে জান্নাত পাওয়া, আর একটা হচ্ছে রবের রহমতের দিক থেকে জান্নাত পাওয়া। সহজ কোনটা, আমাদের দিক নাকি রবের দিক? কঠিন কোনটা, রবের দিক না আমাদের দিক? আমাদের দিকটা সবসময় কঠিন, কারণ আমরা হায় 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 সম্পদ অর্জন করা একটা জিনিস, ধরে রাখা, বেশিরভাগ মানুষ সম্পদ ধরে রাখতে জানে না। কিভাবে জানেন? যাকাতই দেয় না। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। যাকাত দিলে রবের নামে ওই রব রাজ্জাক আপনার রিজিক আরো বরকত এনে দিবে। এই যাকাতটাই আমরা ঠিকঠাক ভাবে দিই না। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। দোষ কাদের? যুবকের আওয়াজ আর একটু বড় হবে। যুবক ভাইরা বলেন, দোষটা কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। প্রয়োজন মিঠাই দেন কে? আল্লাহ। এবার আসেন, একজন মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য কয়েকটা জিনিসের দরকার। আমি বলবো, আপনারা শুধু বুঝে বুঝে বলবেন যে হ্যাঁ অথবা না। পোশাকের দরকার, পোশাক বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? পোশাক বেশি দরকার না খাবার বেশি দরকার? পোশাক এক সপ্তাহ একটা পরে কাটাই দিতে পারবেন, কিন্তু এক খাবারে তো এক সপ্তাহ, তাহলে পোশাকের তুলনায় বেশি দরকার খাবার বেশি দরকার না পানি? মাশাআল্লাহ। পানি বেশি দরকার নাকি নিঃশ্বাস? কাপড় ছাড়া এক সপ্তাহ এক মাস বাঁচা যাবে, কিন্তু খাবার ছাড়া এক মাস বাঁচা যাবে না। খাবার ছাড়া আপনি এক সপ্তাহ বাঁচতে পারবেন, পানি ছাড়া এক সপ্তাহ বাঁচা যাবে না। পানি ছাড়া আপনি একদিন বাঁচতে পারবেন, নিঃশ্বাস ছাড়া আপনি 10 মিনিট বাঁচতে পারবেন না। এবার বলেন, সারা পৃথিবীতে এখন রাজত্ব করতেছে গরু ছাগল না মানুষ? অহংকার করে কারা? হিংসা করে কারা? প্যাঁচ লাগায় কারা? করে কারা? দুশ্মনী করে কারা? অশান্তি করে কারা? মারামারি করে কারা? এলাকায় জামিলা লাগায় কারা?
পরিবারের অশান্তির দায়ী কারা? এই মানুষ কখন করে? যদি বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য কি দরকার? তো দুনিয়ার একটা নিয়ম কি, যেটার চাহিদা বেড়ে যায়? করোনাকালীন সময় বুঝাইতে পারছি? এখন কিনতে গেলে করোনার সময় এখন এখন করোনার সময় 500 টাকা হয়েছে। দুনিয়ার নিয়ম কেমন সেটা আমরা সবাই জানি। এবার আল্লাহর নিয়মটা দেখেন। কাপড়ের চাইতে বেশি দরকার, আমি সবার মনোযোগ চাচ্ছি, কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। আল্লাহ কেমন সিস্টেম করেছেন দেখেন। কাপড় আপনাকে মার্কেট থেকে কিনতে হয়, কিন্তু খাবারের বাজার আপনার ঘরের এলাকার। এই খাবারের চাইতে পানি যেটা আরো বেশি দরকার, সেটা পাওয়াটা আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। পানির চাইতে বেশি দরকার প্রত্যেক সেকেন্ডে নিঃশ্বাস, সেটা আল্লাহ এত সহজ করেছেন। আপনি যেখানে যাবেন নাকে নিঃশ্বাস নেবেন, আল্লাহ অক্সিজেন সেখানেই পৌঁছায় দিচ্ছেন। কাপড়ের জন্য একটা খরচ আছে না নাই? খাবারের জন্য, পানির জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য। এই নিঃশ্বাসটা যদি আল্লাহ মানুষের আন্ডারে দিত, এবার মানুষ নিঃশ্বাস নেয় কোত্থেকে? বলেন না। অক্সিজেন নেয় কোত্থেকে? কোন গাছ থেকে কে নিঃশ্বাস নেয় এই খবর যদি মানুষে জানতো। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন জানায় না? এমনও তো হতে পারে আপনার শত্রু আপনার ঘরের আঙ্গিনার গাছের অক্সিজেন থেকে নিঃশ্বাস নিচ্ছে। হতে তো, বলেন না, হতে তো। বান্দার জন্য যা যেটা বেশি দরকার, আল্লাহ সেটা বান্দার পাওয়া সহজ থেকে সহজ করে দিয়েছে। এবার আসেন, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে? কাঁঠাল, জোরে বলেন। জাম, কুশাল, তারপরে আপনার কি জানি কয়, আরো কি কি আছে না, লিচু, বরই, দান। হ্যাঁ, কয়বার? এবার বলেন আপনার জীবনে কি আম বেশি দরকার না বাদ বেশি দরকার? সেটা আপনি আমি খেয়াল না করলো, আল্লাহ খেয়াল করেছেন। সেজন্য প্রত্যেকটা ফল বছরে দেয় একবার, দান দেয় 3 বার। বুঝতেছেন বিষয়গুলা? বান্দার যা প্রয়োজন, ন্যূনতম ছোট্ট ছোট্ট বিষয় পর্যন্ত আল্লাহ খেয়াল রেখেছেন, রাখছেন, রাখবে। বান্দা যদি এই বুঝটা মাথায় বসায় ফেলে, প্রয়োজন নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই, কারণ আমার রাজ্জাক আছে। সুবহানাল্লাহ। প্রয়োজন নিয়ে আমার টেনশন করার দরকার নাই, কারণ আমার রিজিকের দায়িত্ব যদি মানুষের হাতে হতো, বসের হাতে হতো, আমার লিডারের হাতে হতো, তাহলে আমার রিজিক নিয়ে টেনশন করার একটা বিষয় ছিল। আল্লাহ পাক বলে যে তোর রিজিকের দায়িত্ব আমি কাউকে দিব না, এটা আমি আল্লাহই রাখলাম, আমি আল্লাহই রাখলাম। এবার বুঝতে পেরেছেন হাজার গুনাহ করার পরও কেন খাবার বন্ধ হয় না? অফিসে যদি 2 দিন চাকরিতে না যান, লাল কালির দাগ, একটু বলেন না ভাইয়া। এরকম যদি 2-3 বার করেন, বেতন কাটা। কিন্তু আপনি আমি সারা দিন আল্লাহর ডাকে সাড়া না দিল, আল্লাহ তাআলা নাস্তার রিজিক দিচ্ছেন, ভাতের রিজিক দিচ্ছেন, নিঃশ্বাসের রিজিক দিচ্ছেন, পানির রিজিক দিচ্ছেন, খাবারের রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। হাঁটার রিজিক দিচ্ছেন, চোখের রিজিক দিচ্ছেন, কানের রিজিক দিচ্ছেন, হার্টের রিজিক দিচ্ছেন। একটা রিজিক আল্লাহ বন্ধ করে নাই, কারণ তিনি রহমানুর রহিম। সে আল্লাহ বলছেন কোরআনে, মা গাররাকা বিরাব্বিকাল করিম। ও বান্দা, তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বুইলে কই যাস?
তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল করিম। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে সবার? রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখিস। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকেই ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, আর সব কিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য, তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা, বান্দা একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রে আমার কাছে আনুক, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামতওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আমি দিতে প্রস্তুত, তুই নিবি না? তোর তো দরকার, তুই নে। যিনি সব কিছু দেন, দিয়েছেন, উনি আবার প্রত্যেকদিন রাতের গভীর রাতে এসে সবাইকে ডাকে। কেউ কি আছো অভাবে? ও বান্দা আমাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেই রব যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার ডাক দে রাতের বেলা, ও বান্দা তোর কি লাগবে বল আমাকে, আমাকে একবার বল, আমি আল্লাহ সব দিতে প্রস্তুত। আল্লাহ আসলে আমাদের থেকে চায় কি? এক কথাই বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহ আমাদের থেকে চায় কি জানার দরকার? একটু বলেন না। টোটাল বিষয়টাকে আমি এক কথায় বলি যেন আপনাদের মনে মাথায় বসে যায়। আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে তোকে পাঠাইলাম আমি, বানাইলাম আমি, খাওয়াচ্ছি আমি, দিচ্ছি আমি, দিব আমি, খেয়াল রাখবো আমি, যত্ন নিব আমি। সুবহানাল্লাহ বলতে থাকেন। তোর যাওয়াটাও আমার পক্ষ থেকে, আসবিও তুই আমার কাছে। বান্দা সব আমার, সব আমি দিব, সব আমি দিব, আমি দিব। এবার বান্দা বলে, আল্লাহ তাহলে আমার করণীয় কি? আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি রেখে চল। আর একটু জোরে। রব বলে, বান্দা দুনিয়াতে কোন রকম মনের গাড়িতে ব্রেক লাগিয়ে শয়তানকে পিছনে ফেলে অনেক চাওয়া ইচ্ছা পূরণ না করে কোন রকম আমি রবকে খুশি করে চলে একবার তুই কবর হয়ে হাসরে আয়। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোরে দয়া করে খুশি করে দিব। অঙ্ক কি বুঝে আসতেছে ভাইয়া? এখানে একটা জিনিসও কঠিন নাই, কঠিন আমরা বানিয়ে ফেলেছি। কোনো জায়গায় প্রয়োজন হলে যেন আমি আপনাদের এই নামটা কি, মকরবপুর, এই নামটা যেন আমি বলতে পারি। কি বলেন আপনারা? ইনশাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন মারহাবা, এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার দুই হাত তুলে একবার গর্জন দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। ইমানদার ভাই মনোযোগ, কয়টা জিনিস বলেছিলাম? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। কয়টা? যেটা বেশি দরকার সেটা তত ফ্রি। এবার আপনারা বলেন, খাবারের দাম বেশি না পানির দাম বেশি? খাবারের দাম বেশি না পানির দাম বেশি? খাবারের দামটা আপনার জন্য কিনতে গেলে বেশি, দরকার পানি বেশি, সেজন্য পানির দাম কম। পানি এমন আপনার ঘরের ভিতরে শুধু। এবার বলেন, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। দাদা নানা যারা আছেন চুপ করে থাকবেন, আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানিয়েছেন, আর কত দিবেন? এবার নাতিরাই সামলা নিতে পারবে। নাতিরা আসেনি, যুবকরা আসেনি। এরকম যুবকের আওয়াজ থাকতে দাদা নানার আর চিল্লানোর কোনো দরকার আছে? এবার বলেন মারহাবা। ইমানদার ভাইরা, আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীতে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, মাশাআল্লাহ 3 ভাগ, 1 ভাগ, 1 ভাগ। এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা সৃষ্টিতে যাদেরকে মনোনয়ন করেছেন তারা হচ্ছে মানুষ। বড় চমৎকার বিষয় হচ্ছে মানবের শরীরও 70% পানি। 3 ভাগ কি পানি? 3 ভাগ কি? 3 ভাগ কি? পৃথিবীতেও 3 ভাগ কি? এবার বলেন, খাবার বেশি দরকার না পানি? কোন পানি? যেটা এমনি দেখি নাকি যেটা খায়? খাওয়ার পানির দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, শুধু আল্লাহর কুদরতটা বুঝাই দেওয়ার জন্য বলা। এই পৃথিবীতে 100 ভাগ পানির ভিতরে 97 ভাগ পানি হচ্ছে সাগরের লবণ। 97 ভাগ পানি লবণ, বাকি আছে 3 ভাগ পানির ভিতর 2 ভাগ পানি বরফ, হিমালয়। বাকি আছে। এখন পানি কি শুধু মানুষের দরকার না প্রত্যেকটা প্রাণীর দরকার? ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত 1 ভাগ পানি চলতেছে, শেষই হয় নাই। মাত্র 1% পানি চলতেছে, 1%। প্রায় সময় আপনারা নিউজ শুনবেন ঢাকা শহরের ব্যাপারে, নলকূপ বসা বন্ধ। আপনাদের এখানে আছে না নলকূপ? শহর এলাকায় নলকূপ বসা, কারণ পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে। সেজন্য পানিগুলোকে রিসাইকেল করছে, ময়লা পানিকে পরিষ্কার করা হচ্ছে। এগুলো তো এরকম। কিন্তু আল্লাহ যেটা 1 ভাগ দিয়েছেন, ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সব প্রাণীর তৃষ্ণা মিটাচ্ছে। এই 1 ভাগ কত হাজার কোটি লিটার টন। সুবহানাল্লাহ। ভাইয়া প্লিজ কথা বলেন না, প্লিজ, একদম অনুরোধ করছি প্লিজ। যাদের বসার বসবেন, যাদের দাঁড়ায় থাকার দাঁড়ায় থাকবেন, যাদের আসার ইচ্ছা নাই ঘর থেকে কম্বল গায়ে দিয়ে শুনেন। কারণ সবাই আসতে পারবে না, সেটা মাহফিল কমিটি আগে থেকেই জানে। হেল লেগে তো মাইক লাগাই দিছে। কথা বলেন ঠিক না? যে যেখান থেকে শুনুক, আবদার হচ্ছে এতটুকু শুধু দিল দিয়ে শুনবেন। আমার আর কোনো আপত্তি নেই, শুধু দিল দিয়ে শুনবেন। কারণ এই কানের বদভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে। আমার মনে হয় না সবাই মিলে পড়তেছেন, দেখি সবাই মিলে পড়েন। কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগর,
না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে রে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। কয় ভাগ? এটা আজীবন মাথায় রাখতে হবে। কয় ভাগ? কয় ভাগ? রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কেউ কষ্ট নেবেন না। ওই গোসাই আইনা আবার ব্যাগে যাওয়া আবার আসা বড় কষ্টের বিষয়। বুঝাতে পারছি কথা? কারণ পৃথিবীর সবচাইতে বড় কঠিন কাজ হচ্ছে মানুষ কন্ট্রোল করা। এখানে এমন অনেকজন বসে রয়েছে যে অন্য সময় 5 মিনিট এক জায়গায় স্থির হয় না, আছে নাই? এখানে অনেক আল্লাহর বান্দা নিচে বসে আছে যারা কখনো চেয়ার ছাড়া বসতে চায় না, আজকে আল্লাহ এবং নবীর কারণে তারা মাটিতে বসে আছে। বুঝতে পারছি? তা আলহামদুলিল্লাহ, ওনার প্রতি কেউ রাগ রাখবেন না। উনি আমাদের চাইতে অনেক ভালো আছে, আমাদের হিসাব হবে। ওনার কোনো বলেন না, বলেন না। আমরা আল্লাহর দরবারে যখন হিসাব দিতে থাকবো, আল্লাহ দয়া করলে উনি হয়তো হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরে হিসাব দিতি না, ফেরেশতা জিজ্ঞেস করবে হিসাব দিতি না, হে কইবে আমার এটাই ঠিক ছিল নাকি এর হিসাব। তা আজকে যাদেরকে আপনারা আমরা ডিমোটিভেট করি, অযোগ্য মনে করি, হাসরে এরকম অনেক ব্যক্তি আমাদের চাইতে সম্মানওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, কখনো কাউকে ছোট্ট মনে করে দেখার কোনো দরকার। সব সময় নিজেকে ছোট ভাববেন, সামনের জনকে বড় ভাববেন, দেখবেন আপনার রব দয়া করে আপনাকে সব জায়গায় বড় বানিয়ে দিবে। সুবহান। ইমানদার ভাই, কত পার্সেন্ট? একটু জোরে বলেন, কয় পার্সেন্ট? এই 1% দিয়ে সারা পৃথিবী চলতেছে। একটু জোরে বলেন। এবার আপনারা যে শব্দটা শুনেছেন আজ সাজীবন, আমি আপনাদেরকে সেই শব্দটা একটু মনোযোগ বাবা আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত। শুনছেন নামটা? এই জিনিসটা কি বুঝার দরকার। মনে রাখবেন, ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি না। এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভবই না। এটার নাম হলো আল্লাহর কুদরত। ক্লিয়ার? ক্লিয়ার? ফ্যান্ডেল বানছে, এটা কি কুদরত? এটা কুদরত, কারণ এটা মানছে পারে। কুদরত আল্লাহ ছাড়া। ঠিক আছে, জোরে বলেন ঠিক আছে। 1% পানি দিয়ে এত আস্তে, এত আস্তে। মোবাইলের দাম নির্ভর করে ক্যামেরার উপরে। কিসের উপর? সেজন্য তারাও বোকা বানায়, আমরা যুবকরাও বোকা হয়ে যায়। আইফোন 16 আর 17-এর মধ্যে আহামরি পার্থক্য কি? রংটা পাল্টাই দিছে, আমার ভাইয়া কয় কিডনি আরেকটা লো। আমি কি বুঝাতে পারছি কথা?
তারা আমাদের মাথার উপরে বাদাম রাখা খাইয়া চলে যায়, আমরা বুঝতেও পারি না, কারণ আমরা আবেগে চলে বেশি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা?